আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে কাঁচা পেঁপে দিয়ে আলু ভাজি করে দেখাবো। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয় আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই ভাজিটা করে নিলাম। ভাজি করার জন্য বড় সাইজের 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। এরপর ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এখানে হাফ কেজি পরিমাণের একটা কাঁচা পেঁপে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে করে পেঁপের কষটা না থাকে। এখন চলুন ভাজিটা করে দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম তেল, 2টা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা রসুন কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই ভাজিতে কিন্তু অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কুচিও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তবে কোনো বাটা মশলা ব্যবহার করা যাবে না পেঁপে ভাজিতে। তো আমি হালকা আঁচে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। পেঁয়াজ আর রসুনটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, ফালি করে রাখা কাঁচা মরিচ। আমি এখানে 6টা কাঁচামরিচ দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে আগে থেকে যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিলাম। সঙ্গে আমি আলুও দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি পেঁপে ভাজি থেকে খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্য। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আর না দিলেও চলবে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। লবণটা পেঁপে আর আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখবেন যে আলু আর পেঁপে থেকে অনেকটা পানি বের হবে। আমি তারপরও এই আলু পেঁপে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিব। তবে পানির পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি দিতে যাবেন না, অল্প পরিমাণে দেবেন, নইলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে পুরোপুরি গলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। আর পেঁপে আর আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে আলু আর পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আলু পেঁপে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তবে এই ভাজিটা আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব, এতে করে আলুটা কিন্তু একটু গলে যাবে আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এই ভাজিতে আমি চিনি দিয়েছি, তবে আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনি না দিলেও চলবে। তবে কাঁচা পেঁপে ভাজিতে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এই ভাজি রান্নার শেষের দিকে আপনারা চাইলে কিন্তু একটু ধনিয়া পাতা কুচি অথবা টমেটো কুচি দিতে পারেন, তাহলেও কিন্তু ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। ভাজিটা কিন্তু এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। ভাজি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয় আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটি সবজি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে এই ভাজিটা ট্রাই করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।